বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার করছি আমি। প্রায় একটি প্রশ্ন আসে যে আমি আরবিতে কোরআন শরীফ পড়া শিখিনি, বাংলা উচ্চারণ পড়ি, ঠিক আছে কিনা? এই প্রশ্নটা আমরা অনেকবার জবাব দিয়েছি, কিন্তু অনেকবার প্রশ্ন আসার কারণে আবারও বলছি যে বাংলায় উচ্চারণ করে কোরআন শরীফ পড়া, বাংলা উচ্চারণ দেখে দেখে পড়া, কোরআন শরীফ পড়া ঠিক হবে না। এটা অনেক ভুল হয়ে যাবে। কারণ বাংলার মধ্যে আইন, হা, খা, দদ, গাইন এগুলো কিচ্ছু নেই। আপনি যখন এগুলোর উচ্চারণ করবেন বাংলা দেখে দেখে, আপনি হ উচ্চারণ করবেন না, সেখানে আছে হা, আছে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, উল্টাপাল্টা হয়ে যাবে সব। কাজেই এই কাজ কেউ করবেন না। তাহলে কি করবেন? আমি কয়েকটি পরামর্শ দিই। 1 নম্বরে, আপনার জন্য ফরজ এই মুহূর্তে কোরআন শরীফ পড়া শিখার উদ্যোগ নেওয়া। আপনার বয়স যদি 50 বছর হয়, কোনো হেজিটেশন করবেন না। কাকে ধরবেন, কাকে পাবেন, প্রয়োজন বোধে প্রাইভেট টিউটর নিয়ে হলেও কোরআন শরীফ শিখা আপনার জন্য ফরজ। এটা আপনার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। কাজেই আপনি এই কোরআনের এই জ্ঞান না শিখে, কোরআন না শিখে আপনি কবরে যাবেন না। আল্লাহর কাছে তৌফিক চান, চেষ্টা করেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপাতত শিখার আগ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত শুনেন। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা শুনো, আশা করা যায় তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। কাজে শোনার মধ্যে আপনার জন্য অনেক ফায়দা আছে, রহমত হবে। আপনার জন্য এই মুহূর্তে তেলাওয়াত বাংলা উচ্চারণ না করে আপনি শুনেন। 3 নম্বর হলো, আপনি তরজমা পড়বেন, কি অর্থ আছে আল্লাহ তাআলার কাছে, এখানে কি অর্থ মিন করেছে, আমাদের জন্য কি মেসেজ আছে, এটা পড়বেন। তো কাজেই আপনি এই যদি কোরআন শরীফ আরবিতে শিখেন, তাহলে আপনি যখন দোয়াগুলো মুখস্থ করবেন তখন কিন্তু দোয়াগুলো সহি হবে। আর যদি আপনি দোয়াগুলো সহি না করে, আরবি না জানেন, দোয়াগুলো পড়েন বাংলা উচ্চারণ দেখে দেখে, এটাও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে প্রত্যেক মুসলমান নর নারীর জন্য যেভাবে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিসে এসেছে, প্রত্যেকটি মুসলিমের জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, সবার জন্য ফরজ। এই ফরজটা কিন্তু কোরআন শরীফ শিখা, আরবিতে শিখার কাজটাও এর ভিতরে শামিল, এর মধ্যে পড়ে। আমি আশা করব যে কোনো ভাই বোন বাংলা উচ্চারণ আর পড়বেন না, এরকম কোরআন শরীফ কেউ কিনবেন না। এগুলো ছাপা করার কাজও ঠিক নয়। যে সমস্ত প্রকাশনা বাংলা উচ্চারণে কোরআন ছেপেছেন, আল্লাহর ওয়াসে বন্ধ করেন আপনারা, এগুলো টোটালি রং কাজ করেছেন। আল্লাহ আপনাদেরকে মাফ করুন। কেউ বাংলা তরজমা ছাপাবেন না, বিক্রি করবেন না, খরিদ করবেন না। বাংলা অর্থ ঠিক আছে, কিন্তু বাংলা উচ্চারণ এটা কোনো রকমই ঠিক না। বাংলা উচ্চারণ হোক, টার্কি ভাষায় উচ্চারণ হোক, মালয়েশিয়ান ভাষায় হোক, ইংলিশে হোক, ফ্রেঞ্চে হোক, কোনো ভাষাতে কোরআনের উচ্চারণ এভাবে করা ঠিক হবে না। আরবির মতো মাখারেজ কোনো ল্যাঙ্গুয়েজ নাই। কাজে আপনারা সবাই আরবিতে কোরআন শেখার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চান, সাহায্য চান, চেষ্টা করেন। আপনি সিরিয়াস হয়ে গেলে 3 মাস থেকে 6 মাসের মাথায় কোরআন শরীফ আপনি সুন্দর করে পড়তে পারবেন। আল্লাহ আপনাকে তৌফিক দিবে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।